গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত, শুভ সকাল। এখন সময় হচ্ছে সকাল 10:48, 10:48। একটু পরে দুপুর হয়ে যাবে, বুঝেছ তো। সুন্দর ঝকঝকে রোদ দেখো, কত সুন্দর দেখো, ঝকঝকে রোদ উঠেছে। কিন্তু ওদিকে কিন্তু একটুখানি কালো কালো মেঘ রয়েছে আকাশে, অল্প একটু। সারা রাত্রি মুষলধারে তুমুল রকমের বৃষ্টি হয়েছে, বুঝেছো বন্ধুরা, প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে। আজেম আজেম জেম বাবু দেখো, উনি একটু রোদের মধ্যে ঘুরে আসলেন। আজকে আমি অনেক দেরি করে ছাদে এসেছি, অনেক দেরি করে, কারণ আমি জানতাম যে হারে বৃষ্টি হয়েছে আজকে তো জল টল দেওয়ার নেই, তো অনেক দেরি করে ছাদে আসলাম। আর এই দুই হনুমানকে নিয়ে এসেছি দেখো, জেম বাবা নেড়ে বাবুকে। এই রোদের মধ্যে জেম ঘুরঘুর করে আসলো ওদিক থেকে। হাই হাই হাই, গুন্ডা আমার, এটা গুন্ডা বাচ্চা। দাদা কি করছে? প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো, প্রচণ্ড রকমের। তো বাপান বাবু গতকাল এখান থেকে রওনা দিয়েছে। বাপান বাবু আজকে দাদুর বাড়িতে, বুঝলে বন্ধুরা, তো মালদায় আছে দাদুর বাড়িতে। আজকে আবার সন্ধেবেলাও বাসে রওনা দেবে কলকাতা, আগামীকাল পৌঁছে যাবে, বুঝেছ তো। এখান থেকে বাপানবাবু গতকাল ওই বিকেলের দিকে বিকেল বলো সন্ধে বলো, ওই সন্ধ্যের দিকে আর কি রওনা দিয়েছে বাসে শিলিগুড়ির থেকে। তো গতকালকে ও বাবাদের ওখানে গেছে, তো আজকে আবার সন্ধেবেলা রওনা দেবে, মানে মালদাতে আছে আর কি। আমার বাবার বাড়ি মালদায়, তোমরা অনেকে হয়তো জানো বা জানো না বাড়ি মালদায়। শিলিগুড়িতে আবার আমার মানে বাবা মায়ের ফ্ল্যাট রয়েছে, সেটা আমার বাড়ি থেকে ধরো ওই কিছুক্ষণ টোটো ভাড়া হয়তো 10 টাকা লাগে, বা রিক্সা ভাড়া 20 টাকা লাগে, এরকম আর কি, একেবারে কাছে। তো মালদায় হচ্ছে আমার বাবার বাড়ি, বাবা মায়ের। আর শিলিগুড়িতে হচ্ছে ফ্ল্যাট আছে বাবা মায়ের, সেটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে, মানে হেঁটেও যাওয়া যায়, হয়তো 10-15 মিনিট মতো লাগবে আমার বাড়ি থেকে, ছিল না। হ্যাঁ বাবা, দেখো দেখো দেখো, রোদে ঘুরে এসে দেখো গুন্ডা। চলো আজকে বেশিক্ষণ থাকবো না বাবা বাগানে। আজকে দেখো এই যে গাছে জল টল দেওয়ার নেই। হ্যাঁ বাবা, হ্যাঁ, জল টল দেওয়ার নেই তো, এখন পুরো দমে বৃষ্টি হয়েছে, তাই না বাচ্চা? বলে বাবা রে বাবা, হাওয়াও দিচ্ছে, জানো তুমি, সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা উঠলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো বন্ধুরা, এখন আর বেশি দেরি করবো না, এখন ঘরে যাই। আমার এই দুই গুন্ডাকে নিয়ে ঘরে যাই, না বাচ্চা? না বাবা, আর শোনা রে, শোনা, বাবা, আমার বাবু, এটা আমার বাবু, এটা আমার বাবু, শোনা। তোকে বললাম না রোদে যাবে না বেবে করতে, বললাম না আমি? হ্যাঁ শোনা আর এই যে দেখো আঙ্গুর গাছখানাকে, এই যে এখানে, এই যে এখানে, এই যে এইভাবে ও যাতে সাপোর্টটা পায়, ডালটাকে এখানে রাখলাম, এই যে আঙ্গুর গাছে, দেখেছো ডালখানাকে এখানটাতে, এই নেটের এখানে এইভাবে ঢুকিয়ে দিলাম। এইবার ইনি সুন্দরভাবে পেঁচাতে পুরোটা বেশ সুন্দরভাবে নিজের মতো করে, কি বলবো বলো, জড়িয়ে বড় হবেন, মোটা হবেন, তাগড়া হবেন। আর আঙ্গুরগুলো ধরবে যখন, ঠোকায় ঝুলে থাকবে, কি ভালো যে লাগবে, ঠিক না বলো? দারুণ লাগবে। নেরো শোনা, কই আমার নেরো? ওই যে দেখো নেরো বাবুকে, দেখো নেরো, একটু এদিকে তাকিয়ে দাও বাচ্চা, আর নেরো তুমি তো উঠতে জানো বাবা, তুমি তো লোহার সিঁড়ি দিয়ে উঠতে জানো, তুমি তো জানো বাবা উঠতে। বাবা শোনাই, বাবু, দেখো কি করব বলো, ওকে জোর করে তুলেও আনা যাবে না। জেমকে ইচ্ছে হলে না, মানে আমি ওকে, অন্যরা না, মানে আমি জেমকে ধরে তুলে নিয়ে আসতে পারবো, কিন্তু নেড়েবাবুকে হবে না, নেড়েবাবু ঘ্যাক করে কামড়ে দেবে। তুই তো পারিস বাবা, তুই তো পারিস উঠতে,
একটুখানি জানো তো সিঁড়ির মধ্যে যে মাঝখানে মাঝখানে ফাঁকাগুলো আছে, ওটাতে ওর একটুখানি ইয়ে লাগে। একবার যদি নিজে থেকে উঠে যায় না সিঁড়ি দিয়ে, একবার যদি ওঠে ব্যাস। দেখো কী করছো বাবা? দাদা, তুমি দাদাকে শিখিয়ে দিতে পারো না তাড়াতাড়ি? তুমি দাদাকে শিখিয়ে দিতে পারো না বাচ্চা? ওরে বাবা আমাদের, ওরে বাবারে, ওরে বাবারে। চলো চলো বাবা, চলো চলো আমার ঘরে যাই, চলো। শোয় না বাবু। আচ্ছা আচ্ছা বাচ্চা, হ্যাঁ আমার শোয় না।